আচ্ছা, ডিজিটাল মাল্টিমিটার যেটাকে বলে, ডিজিটাল মাল্টিমিটার সম্বন্ধে তো তোমাদের ধারণা আছে না? হ্যাঁ আছে। কারণ ডিজিটাল মাল্টিমিটার সম্বন্ধে তো তোমাদের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব কিছু করানো হয়েছে। জি। আচ্ছা, পাশাপাশি এলসিআর মিটার সম্বন্ধে কি তোমাদের কোনো ধারণা দেওয়া হয়েছিল? ধারণা দিচ্ছি আমরা, ব্যবহার করি না আমরা। আচ্ছা, মানে এলসিআর মিটার সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখো নাই। জি। আচ্ছা, আমরা নতুন একটা মিটার আনছি। এর আগেও আমাদের এলসিআর মিটার ছিল, কিন্তু এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা অনলাইনে অর্ডার দিয়ে আরেকটা এলসিআর মিটার আনছি। এখন আমরা এলসিআর মিটারের ব্যবহারটা কিভাবে করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা দেখবো। ওকে, পাশাপাশি এলসিআর মিটারের কি সুবিধা, ব্যবহার করলে কি কি সুবিধা পাবো সেটাও আমরা বুঝতে পারবো এটা দেখলে। আচ্ছা, এই যে দেখো পাশাপাশি দুইটা মিটার আছে এখানে, ঠিক আছে? জি। এই যে বড় যে মিটারটা দেখতেছো এটা আমরা অনলাইন থেকে নতুন আনছি। এটার মধ্যে দেখো কি লেখা আছে, ডিজিটাল এলসিআর টেস্টার, অটো পাওয়ার অফ। হ্যাঁ, অর্থাৎ এটা কিছুক্ষণ রাখা দিলে অটো পাওয়ারটা অফ হয়ে যাবে। আর মূলত এটা হলো আমাদের এলসিআর টেস্টার মিটার। হ্যাঁ, দেখো এলসিআর মিটারের মধ্যে কয়টা ফাংশন আছে। একটা হলো এই যে এখানে যে সি দেওয়া আছে, সি দিয়ে আমরা কি মাপি? সি দিয়ে আমরা ক্যাপাসিটারকে সি দিয়ে আমরা বলি না? ক্যাপাসিটারকে ডিনোট করা হয় সি দিয়ে, তাই না? আর কয়েলকে ডিনোট করা হয় কি ডায়াগ্রামে কি দিয়ে? এল দিয়ে। আচ্ছা, আর ওমস যেটা রেজিস্টার যেটাকে আমরা মাপ, এটা আর দিয়ে করা হয় না? আচ্ছা, রেজিস্টারের ডিনোট করা আর দিয়ে, তাই না? আচ্ছা, এই যে তোমার এলসিআর টেস্টারটা আছে এটার মধ্যে দেখো কয়টা ফাংশন আছে। এই যে দেখো এখানে সি আছে না? সি এর এখানে তোমার এই যে এটা তো 200 এই ন্যানোফ্রাট। হ্যাঁ, তারপরে যে 2 মাইক্রোফ্রাট এখানে হলো তোমার ক্যাপাসিটার মাপার জন্য, ঠিক আছে? আর এই যে দেখো এল আছে না? এল এল কয়েলকে আমরা হ্যান্ডি দিয়ে করে ডিনোট করা হয় না? কয়েল হইলো তোমার হ্যান্ডি দিয়ে, আর ক্যাপাসিটার হইলো তোমার ফ্যারাড দিয়ে, তাই না? আর এখানে আবার ওমসও আছে। এই যে দেখো এই যে আর এর চিহ্ন আছে, ওমসের চিহ্ন। তাইলে এটার মধ্যে আমাদের 4টা ফাংশন আছে, ক্যাপাসিটার, কয়েল, রেজিস্টার প্লাস এই যে ডায়োডের চিহ্ন। এটা কি ডায়োডের চিহ্ন না? আচ্ছা, এখন নর্মাল আমাদের কাছে যে ডিজিটাল মিটারগুলো থাকে সেগুলোতে কিন্তু তোমার এই যে দেখো পাশেরটা কি, এটা হলো ডিজিটাল মাল্টিমিটার, তাই না? ডিজিটাল মাল্টিমিটারের মধ্যে কিন্তু তুমি ক্যাপাসিটারের কোনো পাবা না। কোনো ঘর আছে এখানে ক্যাপাসিটার চিহ্ন দেওয়া আছে? কয়েলের চিহ্ন দেওয়া আছে? নাই। অর্থাৎ এগুলো দিয়ে আমরা কয়েল এবং ক্যাপাসিটার আমরা নর্মালি মাইপা বুঝতে পারবো যে এটা কি ভালো আছে কিনা, ঠিক আছে? কিন্তু কয়েলের যে মান এবং ক্যাপাসিটারের যে মান সেটা কিন্তু আমরা এই নর্মাল মিটারে কিন্তু পাবো না। পাবো না। যদি আমাদের কয়েলের মান মাপতে হয় এবং ক্যাপাসিটারের মান মাপতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে এলসিআর মিটার লাগবে, তাই না? তাইলে আমরা আজকে দেখবো যে আমাদের কয়েল অথবা ক্যাপাসিটারের মান কিভাবে বাইর করে এলসিআর মিটারের মাধ্যমে। ওকে, আচ্ছা, এই যে আমার হাতে দেখা একটা মাদারবোর্ড দেখা যাচ্ছে। এই মাদারবোর্ডের মডেল হচ্ছে তোমার রেডমি 7। ঠিক আছে, এই মাদারবোর্ডের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট মিসিং আছে। এখন দেখো কি কি মিসিং আছে। এই যে দেখো এটা হলো তোমার এইটার লাইটিং ফাংশন, ঠিক আছে? আচ্ছা, লাইটিং ফাংশনের মধ্যে তোমার এই যে এখানে একটা বড় একটা কয়েল ছিল, যেই কয়েলের মাধ্যমে ভোল্টেজ তোমার বুস্টিং হয়, তাই না? কারণ এটা তো তোমার টিএফটি ডিসপ্লে, এটা লাইটিং এর ভোল্টেজ কত হবে তোমার 20, 22, 25, 30 হয় না? তাইলে এই কয়েলটা তো অনেক ইম্পর্টেন্ট একটা কয়েল, তাই না? আচ্ছা, এই কয়েলটা কিন্তু আমাদের লাইটিং সেকশনের অ্যাভেলেবেল খারাপ হয়, এই কয়েলটা কিন্তু আমাদের পাল্টাইতে হয়। তাইলে এই যে কয়েলটা আছে এই কয়েলটা যদি আমরা মনে করো এখন এটার মধ্যে লাগাই তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এই কয়েলটা আমরা অন্য সেট থেকে আমাদের নিতে হবে না? আচ্ছা, তাহলে ধরো ডায়াগ্রামের মাধ্যমে আমরা তো মনে করো ম্যানুয়াল যদি খুঁজি তাহলে তো আমাদের সময় লাগবে, কোন সেটে এটা আছে, কোনটা ভালো আছে বা কোনটার মান কত সেটা তো আমরা জানি না, তাই না? কিন্তু লাইটিং সেকশনের গুলি মোটামুটি একটা মিল থাকে, তাই তো? আচ্ছা, এখন ধরো আমাদের কাছে এই মুহূর্তে যে দেখো পাশাপাশি আরও একটা মাদারবোর্ড আছে, এটার মডেল হচ্ছে রেডমি 8A, ঠিক আছে? এখন এইটার মধ্যে থেকেও তো তোমার আমরা লাইটিং এসির কয়েলটা নিতে পারবো, তাই না? আচ্ছা, যদি আমরা নেই তাহলে আমরা ডায়াগ্রামের মাধ্যমে আগে দেখবো যে আমাদের যে কয়েলটা ছিল, ধরো এই যে রেডমি 7-এর যে কয়েলটা মিসিং আছে সেই কয়েলটার মান কত আমাদের আগে জানতে হবে না? তাহলে আগে আমরা ডায়াগ্রামে দেখবো যে এটার মান কত ছিল। এই দেখো মাদারবোর্ডটা, এটা রেডমি 7-এর বোর্ড বিও, ঠিক আছে? আমরা যে কয়েলটা মিসিং পাচ্ছি সেটা হলো তোমার এই যে এইটা না, আমাদের কয়েলটা মিসিং হলো তোমার এই যে এই কয়েলটা, তাই না? এই যে এইটা কয়েল, আর এই দেখছো 7 পাশে ডায়োড আছে, আর এটা হলো লাইটিং এর আইসি। তার মানে এই কয়েলটাই তো আমাদের মিসিং। তাহলে এটা যদি আমাদের ডায়াগ্রাম থেকে বের করতে হয় তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হলো লেআউট, তাই না? আচ্ছা, এটা লেআউট তো আমরা ওপেন করে রাখছি, এই যে এটা হলো আমাদের লেআউট। আচ্ছা, এটা যদি লেআউট হয়, এই যে দেখো এই যে কয়েলটা দেখছো, এই কয়েলটার নাম্বার কত? L2001, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে কপি করি, দেখি কপি হয় কিনা নর্মালে।
দেখো এটা উল্টাপাল্টা হয়েছে, দেখছো এখানে হলো তোমার L2001 না, এখানে আসছে কত 011, তাই না? তার মানে এটা কপি তোমার হবে না, এইটার তোমার কোডিংয়ের সমস্যা আছে, যেই কারণে আমাদের এখন কি করতে হবে, এর আগে আমরা বলছিলাম না কোনোটা যদি কপি করার পরে না হয় তাহলে আমরা ম্যানুয়াল টাইপ করে নিব। তাহলে এখন মনে করো আমরা কি করব, আমাদের দেখতে হবে এই যে দেখো Redmi 7, দেখছো Redmi 7 স্কিমেটিক, আমরা এইটা ওপেন করব। ওপেন করার পরে দেখো এই যে দেখো আমাদের এইটা এই যে সার্চ বারটা আছে না, এখানে আমাদের সার্চ করতে হবে না, আমাদের এটা মডেল নাম্বার কত ছিল L2001, তাহলে আমরা L2001 এখানে টাইপ করব। এই যে দেখো L2001 আমরা টাইপ করছি না, তাহলে এই যে পাশের অ্যারো দেখছো এখানে টিপ দিলে তো আমরা বুঝতে পারবো এটা কোথায় আছে, তাই না? এই যে দেখো আমরা টিপ দিলাম, আসো এই যে দেখছো এটা টিপ দিছি পরে বের হইছে না, এই যে এটা তোমার এই যে দেখো এই লাইন থেকে আইসা এই যে এইখানে L2001 ছিল, তাই না? এটার মান কত, এই যে দেখো মান কত 10 মাইক্রো হ্যান্ডি, তাই না? কয়েল তো তোমার হ্যান্ডে দিয়ে ডিনোট করা হয়, তাই তো? আর ক্যাপাসিটার হলো ফ্যারাড দিয়ে, তাইলে এইটা হলো তোমার এই যে 10 মাইক্রো ফ্যারাড, 10 মাইক্রো হেনরি, তাইলে এইটা কোথায় আছে এটা তো আমাদের আবার বের করতে হবে না? তাইলে এটা বের করার প্রসেসটাও তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা এটা দেখো সহজ কিভাবে আমরা এটা লোকেশনটা পাবো, কারণ এটা মাদারবোর্ডের কোন জায়গায় আছে সেই লোকেশনটা কিন্তু আমাদের লাগবে, তাই তো? তাইলে আমরা এটা কি করব, এই কয়েলটাকে আবার আমরা কপি করব। কপি করার পরে দেখো এটা আমাদের আবার আসতে হবে, এই যে লেআউট দেখছো, লেআউটে আসলাম, এখানে আসার পরে আমরা পেস্ট করে দেখি যে নাম্বারটা আসে কিনা। হ্যাঁ এবার আসছে, দেখছো ওই যে L কত 2100/2001, তাহলে এইটা যদি আমরা এখানে করে টিপ দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোথায় আছে। এই যে দেখো তাইলে এই যে আমাদের এইটাই তো মিসিং ছিল, তাই তো? তাইলে আমাদের ঠিক আছে, আমাদের কয়েল আমরা যেটা সার্চ করতেছি এইটাই তো সার্চ করতেছিলাম, তাইলে এটার মান কিন্তু আমরা কত পাইছি L2001 আর তোমার 10 মাইক্রো হ্যান্ডি ছিল, তাই না? আচ্ছা এখন আমরা জানলাম যে আমাদের যে তোমার এই যে বোর্ড ভিউতে আমরা আবার দেখি এই যে আমাদের যে কয়েলটা, সেই কয়েলটার মান আমরা জানতে পারছি ডায়াগ্রামের মাধ্যমে, এটা হলো তোমার 10 মাইক্রো হ্যান্ডি, তাই না? আচ্ছা এখন 10 মাইক্রো হ্যান্ডি আমাদের একটা কয়েল লাগবে, সেই কয়েলটা আমরা কোথা থেকে নিব? আমাদের কাছে এই মুহূর্তে এই যে দেখো স্ক্র্যাপ একটা বোর্ড আছে, এটা মডেল কত Redmi 8A না? আচ্ছা আমরা Redmi 8A এর ডায়াগ্রামটা ওপেন করে নিছি, Redmi তোমার 8A, এইটার স্কিমেটিকটা আমাদের লাগবে। এই যে দেখছো এটা স্কিমেটিক লেখা আছে Redmi 8A স্কিমেটিক PDF, আমরা এইটা ওপেন করব। আচ্ছা এইটা ওপেন করার পরে আমাদের এখানে কত ছিল 10 মাইক্রো হ্যান্ডি না, আমরা 10 মাইক্রো হ্যান্ডি আমাদের এখানে টাইপ করতে হবে। এই যে দেখো 10 মাইক্রো হ্যান্ডি এখানে আমরা টাইপ করছি না। আচ্ছা এখন যদি আমরা এই যে পাশের অ্যারোতে যদি টিপ দেই তাহলে তো আমাদের এটা দেখাবে, তাই না? আচ্ছা এখন ধরো আমরা এই যে পাশে অ্যারোতে ক্লিক করে দিলাম, এই যে দেখো আমাদের 10 মাইক্রো হ্যান্ডিটা এখানে আমাদের দেখায় দিছে, এই যে দেখছো 10 মাইক্রো হ্যান্ডি অ্যাকুরেট আমরা পাইছি। আচ্ছা এখন এইটা যদি আমাদের লোকেশন জানতে হয়, এটা আমাদের আবার সেই আগের সেই প্রসেসে যাইতে হবে। সেই প্রসেসটা কি ছিল, এই কয়েলটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। এই যে কপি করলাম, আচ্ছা কপি করার পরে তারপরে তোমার আবার আসতে হবে কোথায়, আমাদের Redmi 8A, তাই না? এটার কোথায় আসতে হবে, আমরা আগে টাইপ করছিল স্কিমেটিকে, এখন আসবো কোথায়, লেআউটে, তাই না? এই লেআউটে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই যে সার্চ বারে এখানে আমাদের কি করতে হবে, আমরা এখানে পেস্ট করলাম, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা এখানে অ্যারোতে টিপ দিই তাহলে তো আমাদের এটা দেখাবে লোকেশনটা, তাই না? এই যে দেখো আমরা টিপ দিলাম, এই যে দেখো আমাদের এইখানে এটা দেখাইছে, তাইলে এইখানে দেখছো এই যে অলরেডি কিন্তু আমাদের এই যে দেখছো এখানে ডায়োড একটা আছে, এটা তো ডায়োড ডিতে ডায়োড না? আচ্ছা তাইলে এই যে ইউতে আইসি, তাইলে এইটাও একটা লাইটিং আইসি, তাই না? আমাদের এটা তো লাইটিং সেকশন ছিল, আবার এটা কিন্তু আরেকটা লাইটিং সেকশনে দেখাইছে, তার মানে এই লাইটিং সেকশনের মধ্যেই কিন্তু আমার 10 মাইক্রো হ্যান্ডিটা থাকে, অন্য সেকশনে কিন্তু এত হ্যান্ডি থাকে না, তাই না? আচ্ছা তাহলে আমরা এটা লোকেশনটা আমরা দেখি এটা কোথায় আছে, বোর্ডটা একটু ছোট করি। এই যে বোর্ডটা যদি দেখো, আমরা যদি বোর্ডটা তোমার এই যে দেখো বোর্ডটা যদি আমরা এইভাবে ধরি তাহলে এই সাইডে আসতেছে, তাই না? আচ্ছা তাইলে আমরা একটা মাইক্রোস্কোপ আর একটা ক্লিয়ার দেখি, মাইক্রোস্কোপ এই যে দেখছো এটা এই কয়েলটা, তাই না? আচ্ছা এই কয়েলটা তোমার এই যে পাশে ডায়োড, তার মানে লাইটিং, এইটাও লাইটিং সেকশন আর আমাদের ওইটাও লাইটিং সেকশনে মিসিং ছিল, তাই না? তাইলে আমরা মাইক্রো হ্যান্ডি কিন্তু এখানে পেয়ে গেছি। আচ্ছা এখন এলসি মিটারের যে মূল কাজ সেটাই এখন আমরা দেখবো, ঠিক আছে? সেটা হলো এই যে মনে করো এই কয়েলটা এখানে আছে, এটা তারা ডায়াগ্রামে বলছে 10 মাইক্রো হ্যান্ডি থাকার কথা, তাই না? আচ্ছা একটা কয়েল যখন তোমার মাদারবোর্ডে ব্যবহার হয় তখন কিন্তু এটা ইউজ হইতে হইতে অনেক সময় এটার মান কমে যেতে
যেতে পারে বা বাইরেও যেতে পারে, তাই না? কইবাও যদি যায় তাহলে মনে করো সমস্যা, বাইরে গেলেও তো সমস্যা, তাই না? তাইলে আমাদের কাছে যদি এলসি মিটার থাকে, তাইলে এলসিআর মিটার যদি আমাদের কাছে থাকে, তাইলে আমরা এটা জানলাম যে এটা 10 মাইক্রো হেনরি থাকবে। এখন এটার মান ঠিক আছে কিনা আমরা লাগানোর আগে মাইপা যদি নেই, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম না? তাহলে আর আমাদের তো খুইলার মনে করো লাগায় হয়রানি হইতে হবে না, তাই না? আচ্ছা, তাইলে এই কয়েলটা যদি আমরা এলসিআর মিটার দিয়ে মাইপা নেই, তাহলে যেহেতু অ্যাকুরেট হবে, তাইলে আমরা এটা কী করবো, এটার বিট ম্যাপটা ওপেন করবো, ঠিক আছে? তাইলে আমাদের মাপতে সুবিধা হবে। দেখো এখানে বিট ম্যাপ কোথায় আছে, এই যে দেখো রেডমি 8A মেন পিসিবি, তাই না? এইটা আমরা ক্লিক করব। তাইলে এইটা যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের সেই লাইটিং ফাংশন, তাই না? আচ্ছা, এই যে কয়েলটা আছে, এই কয়েলের যদি আমি এখানে টিপ দিছি, তাহলে এই ডায়োডের এইখানে লাইনটা আসছে না? আচ্ছা, এই লাইনটা দেখতে হবে কোথায় গেছে, এই লাইনটা দেখো পাশের এই ক্যাপাসিটার আসছে না? তাইলে আমাদের মনে করো দুই জায়গার থেকে আমরা এইখানে যদি দুই জায়গায় যদি তোমার মিটারের প্রপটা ধরি, তাহলে তো আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা দেখবো যে মিটারের আগে মিটারটা আমরা সিলেক্ট করে নিই। আচ্ছা, এই যে দেখো এখন আমরা এই এলসিআর মিটারটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এলসিআর মিটার যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের কোথায় করতে হয়? এল এর ঘরে থাকতে হবে না? আচ্ছা, এল এর ঘরে যদি আমরা থাকি, দেখো তোমার এটা শুরু হয়েছে কোথা থেকে? এই যে এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 200 মাইক্রো হেনরি এখানে দেওয়া আছে। তারপরে কত? 2 মিলি হেনরি, তাই না? আমাদের তো হলো মাইক্রো, তাই না? তাইলে এই যে মনে এগুলো হলো মিলি আর এটা হলো মাইক্রো, তাহলে আমাদেরকে 10 মাইক্রো হেনরি না? তাইলে এই যে দেখো মিটারের যে প্রপটা আছে, এই যে দেখো এখানে একটা কাটা চিহ্ন দেখা যায় না? এই চিহ্নটা রাখতে হবে আমাদের, আমরা যেখানে মাপবো। তাইলে ধরো মনে করো এই যে 200-র ঘরে আমরা এটা রাখলাম, ঠিক আছে? তাইলে এখন আমরা এই যে কয়েলটা আমরা নিব, সেই কয়েলটা যদি আমরা মাইপা দেখি যে আমাদের মান অনুযায়ী ঠিক আছে কিনা, তাইলে তো আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে এই যে ধরো আমাদের কয়েল হলো এইটা, তাই না? আচ্ছা, এই কয়েলের এই মাথাটা এই ডায়োডের এখানে আসছে না? আর এই মাথাটা গেছে কোথায়? এই মাথাটা গেছে হলো তোমার এই যে দেখো এইখানে পাশে তোমার এই ক্যাপাসিটার মাথা, তারপরে হলো কোনটা, তারপরের দুইটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পাইছি। তাহলে যদি তোমার এটা আমরা মাপি, তাহলে এটার এই কয়েলের একটা মাথা আসছে কোথায়? এইখানে, তাই না? আর আরেকটা মাথা গেছে তোমার এই যে দিক দিয়ে আসে এইটার মাথায়, তাই না? আচ্ছা, তাহলে এইখানে যদি এখন আমরা মিটারে দেখি যে আমাদের এটার মান কত আছে, তাহলে দেখো তো এটা কত আছে। এখানে কি বলছে? 05.2। এটা 05.2 আসতেছে এখানে, তাই না? তাহলে আমরা পাইলাম কত এখানে? তোমার 052। তাহলে আমাদের থাকার কথা কত ছিল? থাকার কথা ছিল তোমার 10 ছিল না? কিন্তু 10 মাইক্রো হেনরি ছিল, কিন্তু এখানে কিন্তু আমরা 5 পাইতেছি। তাইলে এইটা যদি আমরা লাগাই তাহলে আমাদের সমস্যা হইতে পারে না? কারণ হলো এইটা তোমার থাকার কথা 10, এটা আছে তোমার 5-এর মধ্যে, তাই না? 5.2 মাইক্রো হেনরি আছে। তাইলে এইটা কিন্তু তোমার আমরা এটা কম পাইলাম। তাইলে এইটা যদি আমরা মাদারবোর্ডে মনে করো এলসিআর মিটার দিয়ে না মাইপা, যদি ডাইরেক্ট যদি তোমার ডায়াগ্রাম দেখা ডাইরেক্ট যদি এটা তোমার খুলে আমরা লাগাই নিতাম, তাহলে দেখা গেছে যে লাইট হয়তো তোমার ব্রাইটনেস কম বেশি হইতো, তাই না? তাইলে এই যে মনে করো এলসিআর মিটারটা, এটার একটা গুরুত্ব আছে। তাইলে এলসিআর মিটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এলসিআর মিটারটা থাকলে আমরা যখন একটা কম্পোনেন্ট চেঞ্জ করব, তখন ডায়াগ্রামের থেকে আমরা বুঝতে পারবো যে এই মানের কম্পোনেন্টটা কোথায় আছে, মাদারবোর্ডের লোকেশনের কোন লোকেশনে আছে, তাই না? কিন্তু আমাদের কাছে যদি এলসিআর মিটার না থাকে, আমরা কিন্তু এটার মান বুঝবো না যে এটা কি মান বাইরে গেছে না কমে গেছে। কমে গেলেও সমস্যা, বাইরে গেলেও সমস্যা, তাই না? তাইলে আমরা লাইটিং সেকশনের এইটা যদি আমাদের এখন অলরেডি দেখা গেছে যে এটা 5 মাইক্রো হেনরিতে চলে আসছে, তাই তো? তাইলে আমাদের লাগবে 10 মাইক্রো হেনরি। তাইলে কিন্তু এটা কিন্তু আমাদের চলবে না। তাইলে আমাদের আরও একটা মডেলে সার্চ করে দেখতে হবে যে কোন মডেলে আছে এবং সেটার মান আমরা এলসিআর মিটারটা মাইপা 10 মাইক্রো হেনরি না পাইলে আমরা সেটা লাগাবো না, তাই তো? তাহলে এই দেখছো এলসিআর মিটারটা থাকাতে আমরা এটার গুরুত্ব বুঝতে পারছি তো, যে এইখানে তোমার 10 মাইক্রো দরকার, কিন্তু 5 মাইক্রো হেনরি কিন্তু আমরা পাইছি। এখন তাইলে আমাদের অন্য বোর্ডে মাপতে হবে। আচ্ছা, আমরা অন্য আরও কোনো কম্পোনেন্ট দেখি। আচ্ছা, তাহলে আমরা লাইটিংয়ের যে কয়েলটা আমরা মাপলাম, মাইপা আমাদের এলসিআর মিটারে পাইলাম যে ওটা আমাদের 5.2 মাইক্রো হেনরি পাইছি, তাই না? কিন্তু আমাদের দরকার ছিল 10 মাইক্রো হেনরি। আচ্ছা, এখন আমরা ধরো আরও একটা দেখবো। এই যে দেখো এখানে একটা ডিসি আইসি ছিল, এটা তো নাই। উপরে দেখছো একটা কয়েল ছিল, এটাও নাই। এটা সম্ভবত বিপিএস কয়েল, তাই না? আর বিপিএস কয়েল সাধারণত 1 মাইক্রো হেনরি থাকে। আচ্ছা, তারপরে আমরা কনফার্ম হয়ে নিব ডায়াগ্রামের মাধ্যমে, তাই তো? আচ্ছা, তাইলে আমরা এটা ডায়াগ্রামটা দেখি। আচ্ছা, তোমার এই যে দেখো আমাদের এটা হলো বোর্ড বিও, তাই না? আচ্ছা, বোর্ড বিওর মধ্যে দেখো এই যে আমাদের এটা হলো এই ডিসি টু ডিসি আইসি, এই যে চার্জার আইসি লেখা আছে দেখছো, PMI 632। আর এইটা হলো তোমার এই কয়েলটা আমাদের নাই, এই কয়েলটা আমাদের মিসিং আছে। তাহলে এই কয়েলটার মান কত ছিল সেটা বোঝার জন্য আমাদের কী করতে হবে? লেআউটে আসতে হবে না? এই যে লেআউটে আমরা আসলাম, দেখো লেআউটে আসার পরে
তারপরে তোমার এই যে আমাদের এই ডিসি টু ডিসিআই ছিল এইটার কয়েল মিসিং কোনটা এটা, তাই না? এটার নাম্বার কত L1301। আমরা এটা ডাবল ক্লিক করে দেখি এটা কপি হয় কিনা। দেখো এটা কপি হয় না, দেখছো এই যে উল্টাপাল্টা আসছে না এখানে। তাইলে আমাদের এইটাও তোমাদের সার্চ করতে হবে কোথায়, যে এই যে স্কিমেটিক রেডমি 7 না, এই যে স্কিমেটিক, এখানে আমাদের সার্চ কত নাম্বার ওটার L1301। এই যে দেখছো L1301 আমরা টাইপ করে নিছি না। আচ্ছা এইখানে এসে এই যে দেখো আমরা অ্যারোতে টিপ দিলাম, টিপ দেওয়ার পরে এই যে দেখো আমাদের এটা কয়েল, এই যে এই কয়েলটা, তাই না? L1301, এটার মান কত 1 মাইক্রো হেনরি, তাই না? আচ্ছা এই যে 1 মাইক্রো হেনরি, এখন এই 1 মাইক্রো হেনরির তো অনেক থাকে একটা মাদারবোর্ডে, তাই না? এখন আমাদের এটা জানতে হবে যে এই 1 মাইক্রো হেনরি কয়েলের লোকেশনটা কোথায়, তাই তো? তাহলে আমরা আবার আগের সিস্টেমে এটা কপি করে নিব, তাই তো? এই যে কপি করলাম, কপি করে কোথায় আসতে হবে, লেআউটে আসতে হবে না? লেআউটে যদি আমরা এটা পেস্ট করি তারপরেই তো আমরা এটার লোকেশন পাবো, তাই না? আচ্ছা এই যে অ্যারোতে আমরা টিপ দেই, এই যে দেখো আমাদের লোকেশনটা দিয়ে দিছে। এই লোকেশনটা কোথায় আছে, এই যে সিপিইউ আছে না, সিপিইউ ফ্ল্যাশারের এখানে তোমার এই ডিসি টু ডিসিআইসি যেটা, এটার উপরে। আচ্ছা দেখি এই কয়েলটা ওখানে আছে কিনা মাদারবোর্ডে। তাহলে তো ঠিক আছে, এই যে আমরা তো এই কয়েলটাই খুঁজতেছিলাম, তাই না? এইটা এই যে পাশে সিপিইউ ফ্ল্যাশার, এই যে তার পাশে ডিসি টু আইসি, তারপর এই আইসিটা, তাই না? এটা 1 মাইক্রো হ্যান্ডি, এটা তো আমরা পাইলাম। তার মানে আমরা যে আইসিটা মিসিং, এটার লোকেশন আমরা দেখলাম যে এইটাই সেই কয়েল 1 মাইক্রো হ্যান্ডি, তাই না? আচ্ছা এইটা যদি তাহলে আমাদের বের করতে হয়, ধরো এই যে আমাদের কাছে যে রেডমি 8A, তাই তো? তাহলে আমরা রেডমি 8A এর যে স্কিমেটিকটা আছে সেখানে আমরা সার্চ করে দেখবো যে 1 মাইক্রো হ্যান্ডি আছে কিনা। তাহলে আমাকে এই যে দেখছো রেডমি 8A স্কিমেটিক, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কত আমাদের এটা 1 মাইক্রো হ্যান্ডি, তাই না? আমরা 1 মাইক্রো হ্যান্ডি এখানে টাইপ করে দিব। এখন 1 মাইক্রো হ্যান্ডি, ঠিক আছে? এই 1 মাইক্রো হ্যান্ডিটা মনে করো এখন আমরা এই যে অ্যারোতে টিপ দিয়ে দিব। এই দেখো টিপ দেওয়ার পরে এটা আমাদের লোকেশনটা দেখাইছে এখানে, এই দেখো 1 মাইক্রো, এই যে 1 মাইক্রো হ্যান্ডি, ঠিক আছে? তাহলে আমরা এটা পাইছি তো, কিন্তু এখন আমাদের এটা লোকেশন বাইর করতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই কয়েলটা কপি করতে হবে না? এই কয়েলটা আমরা কপি করলাম, তারপরে আমরা যাব কোথায়, লেআউটে না? এই যে দেখেন লেআউটে আসলাম। আচ্ছা লেআউটে এসে এখন আমরা এটা কি করব, পেস্ট করে দিব না? এই যে পেস্ট করে দিলাম। আচ্ছা পেস্ট করে দেওয়ার পরে এই যে দেখো আমাদের এটা কোথায় আছে, এই ফাংশনটা এইটা হলো তোমার এই যে কানেক্টারের, ব্যাটারি কানেক্টারের পাশে। এই যে দেখো মাদারবোর্ডের এই যে দেখছো এই যে ব্যাটারি কানেক্টরের পাশে এই যে কয়েলটা, ঠিক আছে? তাইলে এই কয়েলটা তোমার ডায়াগ্রামে বলতেছে যে এটা 1 মাইক্রো হ্যান্ডি, তাই না? আচ্ছা তাইলে এটা আমাদের এখন মাইপা দেখতে হবে যে এটা 1 মাইক্রো হ্যান্ডি আছে কিনা। যদি মান বাইরে যায় বা কমে যায় তাহলে তো আমাদের এটা চলবে না, তাই না? এখন আমাদের কাছে যেহেতু তোমার এলসিআর মিটার আছে, তাহলে আমরা অবশ্যই মাইপে আগে কনফার্ম হবো। আগে আমরা এখানে যে কালো রংটা আছে সরাই নেই, মাপার জন্য সুবিধা হবে। তাইলে এটা কত বলছে, 1 মাইক্রো হ্যান্ডি। এই যে তাহলে হ্যান্ডি হলো তোমার এইখানে কত আছে, 200, তাই না? আর এইখানে আছে কত, 200 মাইক্রো হ্যান্ডি। তারপরে তাহলে আমরা দিব কোথায়, 200তে দিলাম, ঠিক আছে? 200 মাইক্রো হ্যান্ডি দিলে তাহলে দেখো এখানে আমরা কত পাই। দারোটা বন্ধ হয়ে গেছে মিটার। আচ্ছা এখন হ্যাঁ এই দেখছো এটা আমরা ঠিক পাইছি না, 1.1। তার মানে এই কয়েলটা কিন্তু আমরা অ্যাকুরেট পাইছি, তাই তো? কিন্তু আগে যখন আমরা লাইটিং এটা তখন কিন্তু কোনো সমস্যা হইব না, তাই না? তার মানে এইটা আমরা অ্যাকুরেট পাইছি। তাইলে এই যে এলসিআর মিটার থাকাতে কিন্তু আমাদের এই সুবিধা আছে, আমরা যখন একটা কম্পোনেন্ট চেঞ্জ করব তখন কিন্তু আমরা এটা পরিবর্তন করে অ্যাকুরেটভাবে মাইপা তারপরে কনফার্মে লাগাবো। ওকে ওকে। আচ্ছা তাহলে এই যে এলসিআর মিটারটা আমাদের কাছে ছিল বিধায় আমরা আজকে 2টা কয়েল আমাদের মিসিং আছে, তাই না? 2টা কয়েল কিন্তু আমরা মিটারে মাইপা তোমার একটা ওকে পাইছি আর একটা ওকে পাইনি। যেখানে আমাদের 10 মাইক্রো হ্যান্ডি দরকার ছিল ওখানে আমরা 5 মাইক্রো হ্যান্ডি পাইছি, তাই না? তাইলে এলসিআর মিটারের গুরুত্বটা অনেক বেশি। এলসিআর মিটার থাকলে তুমি ক্যাপাসিটরের মান বাইর করতে পারবা, যেটা নর্মাল কোনো মিটারে বের করা সম্ভব না। কয়েলের মান তুমি বের করতে পারবা, যেটা নর্মাল কোনো মিটারে হবে না। তাইলে এলসিআর মিটার যদি থাকে আমরা এই সুবিধাগুলো পাবো, তাই ঠিক না? আর যদি আমাদের কাছে এলসিআর মিটার না থাকতো তাহলে আমরা লাইটের যে কয়েলটা 10 মাইক্রো হ্যান্ডি সেটা লাগাইতাম, পরে দেখতাম যে এটার ব্রাইটনেস অনেক কম হয়ে গেছে। তখন কিন্তু আবার আমাদের এটা সেটটা খুলতে হইতো, আবার চেঞ্জ করতে আমাদের অনেক সময় ওয়েস্ট হইতো না। তাইলে এলসিআর মিটার থাকাতে আমাদের এই সুবিধাটা আমরা পাবো। তাইলে এলসিআর মিটারের ব্যবহারটা তো তোমরা বুঝতে পারছো। আচ্ছা এলসিআর মিটারে আরো কতগুলি ফাংশন আছে। আজকে আমরা মাত্র কি মাপলাম, কয়েল মাপলাম, তাই না? তারপরে তোমার রেজিস্টার আছে, ক্যাপাসিটার আছে, সেগুলো আমরা নেক্সট কোনো ক্লাসে এটা আমরা দেখবো। ওকে।